টাকা ছিনতাই হয়ে গেছে? জি জি। কত টাকা? প্রায় 10 লাখ ছিনতাই হয়ে গেছে? জি। হাজবেন্ডের 1 কোটি টাকার বিজনেস ছিল, হাজবেন্ড হঠাৎ মারা গেছে, এরপরে মহিলার কান্নাকাটি যে হুজুর বাচ্চাকে দুধ কিনে দিব, এই টাকাটা পর্যন্ত পাচ্ছি না। আজকে যদি তিনি 10 লক্ষ টাকা এভাবে ধরা না খাইতেন তাহলে হয়তো বা আমাদের কাছে এভাবে আবেদন তিনি করতেন না। সম্মানিত ভাই এবং বোনেরা, রাহমানি কর্মসংস্থান প্রজেক্টে আজকে আমরা এখন দাঁড়ানো আছি। পেছনের লঞ্চগুলো দেখে বুঝতে পারছেন আমরা সদরঘাটে আছি। আমরা এখান থেকে যাব হচ্ছে ইসলামপুর পাটুয়াটলি। হেমায়েত শেখ নামের এক ভাই এসেছে পিরোজপুর নাজিরপুর থেকে, অত্যন্ত অসহায়। আমি গত 1 মাস যাবৎ বিভিন্ন মানুষ দিয়ে তার ব্যাপারে তদন্ত করিয়েছি। এরপরে সিদ্ধান্ত নিয়েছি যে তাকে কিছু প্রোডাক্ট দেওয়া যায়। তাকে জিজ্ঞেস করেছিলাম কিসের ব্যবসা করবেন। তিনি মহল্লায় হেঁটে হেঁটে মেয়েদের কাপড়, বিশেষ করে 3 পিস, এগুলো বেচা কিনা করবেন ইনশাআল্লাহ তাআলা। গ্রামে সাইকেল নিয়ে হোক, ভ্যানে হোক, অথবা হেঁটে হেঁটে হোক। তো একজন ইমামের অধীনে তাকে দিয়েছি এবং ইমাম সাহেব তার ব্যবসাটা তদারকি করবেন। পরিবর্তন ফাউন্ডেশনের সহযোগিতা, রাহমানি ফাউন্ডেশনের উদ্যোগে কর্মসংস্থান প্রজেক্টে আজকে নাজিরপুর থেকে আগত হেমায়েত শেখকে আমরা ইনশাআল্লাহ তাআলা সহযোগিতা করব এবং তিনি আশা করছি তার ব্যবসাকে দাঁড় করিয়ে ফেলবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো চলুন আমরা হেমায়েত শেখের কাছে চলে যাচ্ছি, সদরঘাট থেকে ইসলামপুর পাটুয়াটুলির দিকে। রহমানের ডাকে এগিয়ে চলো, মানব সেবায় জীবন করো, ভালোবাসার হাত বাড়িয়ে আশার আলো ঘরে ঘরে জ্বালো, জ্ঞানার কর্মে গড়ি আগামী সুখে ভরো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার নাম কি ভাইজান? মোহাম্মদ হেমায়েত শেখ। হেমায়েত শেখ পিরোজপুর থেকে আসছেন না? মাশাআল্লাহ, ভালো আছেন? রহমানি ফাউন্ডেশন মানবতার আহ্বানে, রহমানি ফাউন্ডেশন মানবতার কল্যাণে। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, এই যে হেমায়েত শেখকে আমরা নিয়ে এসেছি। হেমায়েত শেখ এসেছে পিরোজপুর থেকে। আজকে ভাইকে আমরা প্রোডাক্ট কিনে দেবো। কী কী প্রোডাক্ট কিনে দিচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আর পুরো প্রোডাক্টগুলো কিনে দিতে সহযোগিতা করেছে পরিবর্তন ফাউন্ডেশন, উদ্যোগ নিয়েছে রাহমানি ফাউন্ডেশন। আপনাদের এই সহযোগিতাকে আল্লাহ কবুল আল মঞ্জুর করুন, আমিন। তো আমরা এখন কী কী প্রোডাক্ট কিনবে আমরা জানাবো ইনশাআল্লাহ তাআলা। চলুন। আলহামদুলিল্লাহ, পিরোজপুর থেকে আমাদের ভাই হেমায়েত শেখ এসেছেন, আমার সামনেই বসা। তিনি খুঁজে খুঁজে বেছে বেছে আলহামদুলিল্লাহ এই কাপড়গুলো একেবারে তিনি মন থেকে পছন্দ করেছেন। তিনি এই কাপড়গুলো নিয়েছেন, তার গ্রামে বিক্রি করবেন ইনশাআল্লাহ তাআলা। সুন্দর সুন্দর কাপড়, মাশাআল্লাহ। আরও কিছু নিচ্ছেন। আমি যে কথাটা বলতে যাচ্ছি, পরিবর্তন ফাউন্ডেশনের সহযোগিতায় রাহমানি কর্মসংস্থান প্রজেক্টে আজকের যে আমাদের এই যে প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি হেমায়েত শেখ ভাইকে, ওনার এলাকায় আমরা ইমাম সাহেবকে দিয়ে তদন্ত করিয়েছি এবং খুব আল্লাহওয়ালা মানুষ, আপনারা দেখে বুঝতে পারছেন। দোয়া করবেন হেমায়েত শেখ ভাইয়ের জন্য যেন আল্লাহ তাআলা তার ব্যবসায় বারাকা দান করেন। তো হেমায়েত শেখ ভাই, আপনি কষ্ট করে এসেছেন, জাযাকাল্লাহ। আসলে আপনি আপনার অবস্থাটা যদি একটু বলতেন যে আসলে কি করতেন আগে, আর এখন কেন আপনি কাপড়ের ব্যবসার দিকে উদ্যোগী হলেন, আর এখন পারিবারিক অবস্থা কি, বাসায় কে কে আছে, আর্থিকভাবে আপনার হালত কি, যদি একটু বলতেন। জি, আমি একসময় বিজনেস করতাম। তো এই বিজনেসটা এক পর্যায়ে হঠাৎ করে আমার টাকাটা মানে ছিনতাই হয়ে গেছে। এই কারণেই আমি এক প্রকারের দেউলিয়া হয়ে গেছি। টাকা ছিনতাই হয়ে গেছে? জি জি। কত টাকা? প্রায় 10 লাখ ছিনতাই হয়ে গেছে? জি জি। কিভাবে? এটা আর কি মাল আনতে যাওয়ার পথে ক্যাশ নিয়ে যাচ্ছিলেন? জি জি। এই কারণে আমি খুলনায় বিজনেস করতাম। খুলনায়? জি। এরপরে 10 লক্ষ টাকা ছিনতাই হয়েছে এবং এই ছিনতাই হওয়ার পরে উনি সচ্ছল থেকে এখন অসচ্ছল হয়ে গেছেন। এরকম পরিস্থিতিতে যে কেউ কিন্তু পড়তে পারে। হাজব্যান্ডের 1 কোটি টাকার বিজনেস ছিল, হাজব্যান্ড হঠাৎ মারা গেছে, এরপরে মহিলার কান্নাকাটি যে হুজুর বাচ্চাকে দুধ কিনে দিব, এই টাকাটা পর্যন্ত পাচ্ছি না, প্লিজ আমাদের জন্য কিছু করুন। এরকম মানুষদের জন্য আমাদের কিন্তু একটা দায়বদ্ধতা থাকা উচিত। পরিবর্তন ফাউন্ডেশন, রাহমানি ফাউন্ডেশন সেই মানুষগুলোকেই খুঁজছে এবং তদন্ত সাপেক্ষে যাচাই বাছাই করে আমরা তাদেরকে কর্মসংস্থানের জন্য চেষ্টা চালাচ্ছি। যে হেমায়েত শেখ ভাই, তারপরে? জি, তারপরে আমি
যখন দেউলিয়া হয়ে গেলাম এরপরে আমি তো মানে এক প্রকারের পাগলের মতো হয়ে গেলাম। তারপরে বিজনেসটা আর আমি দাঁড় করাতে পারলাম না। এরপরে আমি কিছুদিন খেদমত করছি, মসজিদে খেদমত করছি। এখন দেখি যে আমি খেদমত দিয়ে আগাতে পারতেছি না। তারপরে কিছুদিন কাজকামের ভিতরে ছিলাম। এরপরে এখন তো বর্ষার সিজন, এই কারণে কাজকামেরও সমস্যা। এখন এক প্রকারের বসাই ছিলাম। তারপরে আমি এই পরিবর্তন ফাউন্ডেশনে যোগাযোগ করলাম, যে রাহমানিয়া ফাউন্ডেশনে যোগাযোগ করলাম যে আমি বিজনেস করব, কাপড়ের বিজনেস করব। যে আমার মনে এটা আশা হলো যে আমি স্বল্প পুঁজির মাধ্যমেও আমি হিম্মত থাকলে অনেক কিছুই করা যায়, সম্ভব। আমি সেটাই করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবং আরেকটা ঘটনা আপনাকে বলি, এই শপের মালিক যিনি 7,000 টাকা থেকে শুরু করেছিলেন, আজকে 2 কোটি টাকার পণ্যতা। আলহামদুলিল্লাহ। কয় হাজার? 7,000 টাকা। 2019 সালে মাত্র 7 বছরের ব্যবধানে এই উত্থান। তো আল্লাহ চাইলে এখান থেকে বারাকা দিতে পারেন জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাই এবং বোনেরা, মাত্র 15 থেকে 17,000 টাকায় আপনারাও একজন হেমায়েত শেখের দায়িত্ব নিতে পারেন ইনশাআল্লাহ। থাকুন পরিবর্তন ফাউন্ডেশনের সঙ্গে, থাকুন রাহমানি ফাউন্ডেশনের সঙ্গে। ইনশাআল্লাহ কী কী প্রোডাক্ট কিনে দেওয়া হচ্ছে, আমরা প্রোডাক্টগুলো যখন একত্রিত করব তারপরে আবারও আপনাদের সামনে আসব। এখন কি কি কেনা হচ্ছে আপনারা দেখুন ইনশাআল্লাহ। যে বোনাজ স্বপ্ন দেখে মাথা তুলে বাঁচা, তাদের পাশে আছে মোরা, জেগে ওঠে স্বপ্ন হাজার। আলহামদুলিল্লাহ ভাই, হেমায়েত শেখের জন্য এই যে কাপড় কেনা হয়েছে আলহামদুলিল্লাহ। তো হেমায়েত শেখ ভাই, জি। কষ্ট করে এসেছেন, 10 লাখ টাকা হারিয়েছেন। আল্লাহ চাইলে দিতে বেশি সময় নেন না জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, তাই না ভাই? জি আমরা দোয়া করি 10 লাখ না 10 কোটি টাকার আল্লাহ মালিক আপনাকে বানার, জি এবং আপনিও এরকম যারা বেকার বাংলাদেশে তাদের জন্য কিছু করেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আজকে আপনি নিলেন, কালকে আপনি আর 10 জনের মাধ্যমে হবেন ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। কেমন লাগছে কাপড়গুলো পেয়ে ইনশাআল্লাহ? যারা এই রাহমানিয়া ফাউন্ডেশনে সহযোগিতা করলেন, প্লাস আমাকে সহযোগিতা করলেন, পরিবর্তন ফাউন্ডেশনকে সহযোগিতা করলেন, সকলকে জাযাকুমুল্লাহ খায়রা। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক ভাই এবং বোনেরা, আজকে বিদায় নিচ্ছি। হেমায়েত শেখের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, এবং আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহমানি ফাউন্ডেশন, মানবতার আহ্বানে। রহমানি ফাউন্ডেশন, মানবতার কল্যাণে।